আরও একজন আছে যাকে ক্যামেরাতে নিচ্ছে না, কারণ এটা আমি সিনেমাটি এটিকে আমি 2000 টাকা দিয়ে আসার আগে কিনলাম, প্যাকিং করবো। তুই কিনেছিস? আমি কিনেছি ফ্রেন্ডস, আমি অর্ডার দিয়েছি, ও টাকা দিয়েছে। হ্যালো এভরিওয়ান, তো আমরা কিন্তু চলে এসেছি মানালিতে। আর মানালিতে এসেই প্রচণ্ড বৃষ্টির মুখোমুখি আমরা হই, যেটা আগের পাটে তোমরা দেখেছো, ওই জন্য মনটা একটু খারাপ লাগছিল বটেই। তবে খানিকক্ষণের মধ্যেই কিন্তু মেঘলা ওয়েদার পরিষ্কার হয়ে গেল, তারপর একদম আকাশ একদম সুন্দর পরিষ্কার, দূরের ওই বড় পাহাড়ও দেখা যাচ্ছে। তো আমার মনটা আবার কিন্তু একই রকমভাবে খুশি হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের মানালির হোটেল। আর এই হোটেলটা কিন্তু অনেক সুন্দর, যেটা তোমরা ফার্স্টেই ছোট ছোট ক্লিপে দেখেছো। পুরো এত ফুলে মানে ভরা, কি বলবো, গার্ডেনটা তো ভীষণই সুন্দর। তো তোমরা তো আগেই দেখেছো যে চারপাশটা কত সুন্দর দেখতে লাগছে। আর আমরা কিন্তু সামনেই বরফের পাহাড়ও দেখতে পাচ্ছি, ওই জন্য মনটা আরও খুশি হয়ে গেছে। তো চলো তোমাদেরকে একটু হোমস্টেটা ঘুরে দেখিয়ে নিই। এত ধরনের ফুল এখানে ফুটে আছে, কি বলবো। তো আমরা এখন চেক ইন করবো। তো চলো ভেতরে যাওয়া যাক। তো তার আগে আরেকবার দেখিয়ে দিই, এখানে এত সুন্দর সুন্দর গোলাপের গাছ না, আমার এগুলোকে ছেড়ে যেতেই ইচ্ছে করছিল না, বিশ্বাস করো। আর খানিকক্ষণ আগে একটু বৃষ্টি হয়েছে, একটু বলবো না, অনেক বৃষ্টি, মানে পুরো রাত ধরে বৃষ্টি হয়েছে। আমি যখন বাসে করে আসছিলাম তখন তো আমি দেখলাম এত বৃষ্টি, কি বলবো তোমাদের। তো এখন তো মানে সব জায়গাতে এই বছর এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো। তো আমরা ওই জন্য মানালি আসতে ভয়ই পাচ্ছিলাম, কারণ সবাই বলছিল যে এখন বৃষ্টি হচ্ছেই হচ্ছে। তাও কিন্তু আমরা চলে এলাম, বুকে অনেকটা বল নিয়ে চলে এসেছি। তো কিছু করার নেই, যাই হোক। তবু কিন্তু আমাদের ভাগ্যটা ভালো থাকলে আমরা কিন্তু ভালোভাবেই ঘুরতে পারবো। আর এখন এই গোলাপগুলো দেখে তো চোখগুলোকে একটু সার্থক করি, বলো কি। অনির্বাণ কিন্তু চলে গেছে ভিতরে, ওর এসব দেখতে মনে হয় ভালো লাগে না। ও ছাদের ব্যালকনি থেকে আগে পাহাড় দেখছে। আমার পাহাড়ের থেকেও তো এই ভিউটাকে আমি যে এনজয় করছি, এটাই আমার সব থেকে ভালো লাগছে। তো যেতেই ইচ্ছে করছে না গোলাপের বাগানটাকে ছেড়ে। কত ধরনের ভ্যারাইটিস গোলাপ রে ভাই, এসব পাহাড়ি জায়গাতেই ভালো হয় বলো। আমাদের সাইডে যদি এইসব গোলাপ লাগায় তাহলে তো সবই নষ্ট হয়ে যায়। বাবু এসেছে, তা আবার ঢংটা দেখো, এসেই আগে আমাকে একটু জড়িয়ে ধরে নিল। বাবা কি বলবো, কি প্রেম গো। যাই হোক, তো আমরা দুজন না এদিন খুব খুশি ছিলাম, কারণ পাহাড়ে ঘুরতে এসেছি। আর পাহাড়ে এসে পাহাড়ের যে ফিলটা সেটা নিচ্ছি, তো খুব ভালো লাগছিল। ওই যে দূরে পাহাড় দেখা গেছে, ওই পাহাড়টা দেখে বিশ্বাস করো আমার কি ভালোই লাগছিল। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের যেটা হোটেল, তার সামনের ভিউ। তো খুবই সুন্দর, মানে সাইডের ভিউ, সামনের না সাইডের। তো এখান থেকেও কিন্তু বরফের পাহাড় দেখা যাচ্ছিল। এখন যেহেতু কুয়াশা আছে দেখা যাচ্ছে না। আর এখন ঘড়িতে ওই 10:30টার মতো বাজছে। তো আমরা ভাবছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে বেরিয়ে পড়বো। আর এটা হচ্ছে আমাদের সুন্দর একটা রুম। তো রুমটার জাস্ট তোমরা ভিউটা দেখো, সামনেই একটা ব্যালকনি আছে। আর এই ব্যালকনি দেওয়া রুম আমার কি ভালোই লাগে পাহাড়ে এসে, কি বলবো না। পাহাড় হোক বা সমুদ্র হোক, যেখানে ব্যালকনি থাকবে না সেখানে একটা অন্যরকম ব্যাপার। তবে আমার রুমটা খুব ভালো লেগেছে। ফ্রেশ হইনি, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওয়ান অ্যান্ড গুড মর্নিং। আর আমি একদম আমার অন্যরকম একটা আউটফিটে চলে এসেছি। পেছনে আরও একজন আছে যাকে ক্যামেরাতে নিচ্ছে না, কারণ এটা আমি সিনেমাটিকে শ্যুট করছি, ওই জন্য। তারাও তোমাদেরকে দেখাচ্ছি আরেকজনকে। ওই ওই বলা হলো যে তুমি ওইটা পরো না, ওই জামাটা অন্য একটা পরো, সে ওইটাই পরছে, বলার নাই। ওই খাবে গরম জল। আমাদের একটা সুন্দর ব্যালকনি আছে, তার একটা সুন্দর ভিউ আছে, দেখো তোমরা। ওই সাইডেও একটা ভিউ আছে, চলো দেখাই। ওই দেখো, চলো দাঁড়াও। যেটার অবস্থা খুবই বাজে হয়ে আছে, মানে আমরা তো এই কিছু টাইম আগে এসেই রুমটাকে বাজে করলাম। বাথরুমটা তো আগেই শেয়ার করেছি। আর জানলার সামনে এরকম সুন্দর একটা ভিউ আছে। ওইখানে অনির্বাণ তোয়ালা মেলে দিয়েছি, কিছু করার নাই। আর দেখো পাহাড়টা দেখো,
আমি আগে না এত পাহাড় প্রেমী ছিলাম না, কিন্তু ইউটিউব আর ইনস্টাগ্রামের জন্য আমি পাহাড় আমরা আমাদের রুমে রেডি হচ্ছি, আমি তো একটু রেডি হয়েই গেছি, সিম্পল সেজেছি। চলো এবার দেখাচ্ছি তোমাদের গাও। এই হচ্ছে আমাদের ব্যালকনি, সুন্দর। এটা হচ্ছে আজকে আমার আউটফিট, মোটামুটি সিম্পলের মধ্যে রেখেছি। আর ওই দেখো দূরে পাহাড় দেখা যাচ্ছে, বরফে মোড়া পাহাড়। তো ওটাতে আমরা যাবো কালকে। তো আমরা একটু অফবিট জায়গাগুলোই যাচ্ছি, যেগুলো বলবো তোমাদের সাথে, সব শেয়ার করবো। মানালি মানে আমাদের মানালি আসা এর আগেও হয়েছে, আমারও হয়েছে, আর পেছনে যিনি ক্যামেরাম্যান তারাও হয়েছে, কিন্তু এইসব জায়গা আমাদের হয়নি, তো সেই জন্য আমাদের আসা। আর দাঁড়াও তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এটা হচ্ছে এখানে একটা বসার সুন্দর সোফাও আছে, এখানে তুমি বসে এখানে গরম জল খেতে খেতে সুন্দর ভিউটা এনজয় করতে পারো। চলো। আমি না ড্রেসটা চেঞ্জ করে নিলাম, কারণ আমার মনে হচ্ছিল যে পাহাড় এসে একটু সাদা টাইপের ড্রেস না পরে একটু এইরকম টাইপের আউটফিট হলে বেশি ভালো হয়। এবার 5X আমার হাই আউটফিটটা দেখাও, তো সেই জন্য এই সাদাটাও কোনো দিনও পরবো। সোজা চলো। আর দেখো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, ওই দেখো ওইটা কী বলো তো, ওটা আমার কাছে শোনো, ওইটা হচ্ছে রোটাং পাসের ভিউ। আর জুম হবে না, দেখাও চলো। অনেক করলাম। এখন আমরা যাচ্ছি গলি দিয়ে, আমরা ফার্স্টে যাবো মল রোড, তারপরে যাবো হিড়িম্বা টেম্পল, মানে মানালিতে যা যা আছে সেগুলো ঘুরতে যাবো। হিড়িম্বা টেম্পল আমার নিয়ে যাবে, হ্যাঁ যাবো। ওই মানালিতে যা যা আছে আর কি। হিড়িম্বা টেম্পলে সমস্ত হিড়িম্বাদেরকে চিনো যা, হিড়িম্বাকে নিয়ে যেতে। হিড়িম্বা টেম্পল যাই, আর জায়গাটা দেখো অনেক সুন্দর জায়গা। এটা হচ্ছে মাল রোড, মানালি। তো আমরা চলে এসেছি মল রোডে, আর মল রোডটা কিন্তু তখন পুরো ফাঁকা ছিল। আসলে যত সন্ধে বাড়বে না তত মল রোডে ভিড় বাড়বে, এটা সব জায়গারই নিয়ম। মানে সিকিম তোমরা যদি গিয়ে থাকো তো ওখানেও সেম, কারণ ওখানে আমি গিয়েছিলাম। আর আমি 2019 সালে 18 কি 19 সম্ভবত মনে পড়ছে না, তখন আমি কলেজে পড়ি। তো তখন আমরা সবাই মিলে এসেছিলাম, মানে একটা বড় গ্রুপ মিলে এসেছিলাম মানালি। আর তখন কিন্তু অনির্বাণও এসেছিল আমার সাথে, আমরা দুজনেই কিন্তু তখন অনেক ছোট ছিলাম, আর আমাদের মধ্যে কিন্তু এই লাভ রিলেশন ব্যাপারটা ছিল না তখন আমরা অনেক ছোট ছিলাম, তো ওই জন্য ছিল না, আমরা পাড়ার দাদা বোন ছিলাম। তো তখন দাদা বোন হিসাবে এসেছি, আবার এখন দেখো আমরা কিন্তু কি বলবো ম্যারিড কাপল হিসাবে এসেছি, তাও আবার হানিমুন, মানে বিয়ের আগে বিয়ের পর মানে যতবার এরকম একা একা যাবো ততবার সেই হানিমুন ব্যাপারটাই চলে আসে, সেই রকমই। তো যদিও এটা হচ্ছে আমাদের 1 বছর বিবাহবার্ষিকী কমপ্লিট হয়েছে, তো তারই ট্রিপ। তো আরও দেখা যাক কোথায় যাওয়া যায় না যায়, তো সেই আর কি। তো দুজন মিলে ঘুরতে এসেছি। প্রথমে একটু টেনশন হচ্ছিল যে একা একা ঘুরতে যাব কি হবে না হবে, তবে এখন মনে হচ্ছে যে দুজন মিলে এসেছি ভালোই লাগছে, বেশ দুজনের মতো টাইম কাটাচ্ছি। তো ফাইনালি আমরা একটা বাঙালি হোটেল পেয়েছি, তো সেটাতে চলো খাওয়া যাক। এখানে বাঙালি মেনু সব কিছুই আছে, আর চলো খেয়ে নিই। আর যেহেতু আমি আমার সাথে একজনকে নিয়ে এসেছি যে হচ্ছে ফুললি ভেজিটেরিয়ান, ফুললি বলবো না, ডিমটা খায় শুধু, তো ডিমটাও ছেড়ে দিয়েছে প্রায়, কিন্তু তাও আমার জোড়াজোড়িতে খাচ্ছে। তো আমরা এখানে চলে এসেছি চিলড্রেন পার্কে, এটা মানালির একদম সামনেই। তো চলো ঘুরে দেখা যাক। চিলড্রেন না, এই শোনো, আমরা হচ্ছে চিলড্রেন, আমি বিশেষ করে তার লেগে চলে এসেছি চিলড্রেন পার্কে এমনি টাইমটা পাস করতে। পাইন ফরেস্ট, হ্যালো
আমার বর এখানে আমার একটিও ছবি তুলে দেয় না, ঠিক আছে, তার জন্য আমি এইটিকে ভরসা করেছি। এটিকে আমি 2000 টাকা দিয়ে আসার আগে কিনলাম, ট্রেকিং করবো। তুই কিনেছিস? আমি কিনেছি ফ্রেন্ডস, আমি অর্ডার দিয়েছি, ও টাকা দিয়ে ঠিক আছে, এটারই ভরসা করতে হচ্ছে এখন আমার, এটি ভরসা, ওইটি দিয়ে আমাকে ছবি টবি তুলতে হচ্ছে। ঠিক আছে, তুই এই করে যদি টাইম পাইন ফরেস্ট, ভালো করে ভিডিওটা করো। ওগুলো কি ভিডিও? এই যে ভিলেন, এই যে সাউথ হিরো। এখন কোথায় যাচ্ছি আমরা? সার্কিট ট্রেল। আপনার পেছনটাই কি দেখবো, একটু সামনেটাও দেখি। আর আপনার কি এই একটাই জামা? আমরা বনে জঙ্গলে কোথায় যাচ্ছি? মানালিতে। তো কাউকে যেহেতু নিয়ে আসিনি, একা একাই ঘুরতে এসেছি, তো ট্রাইপডই হচ্ছে আমাদের ভরসা। তো ট্রাইপড দিয়ে আমরা কিন্তু অনেক ভিডিও বানিয়েছি। তো এমনও ভিডিও বানিয়েছি যেটা দেখে তোমাদের মনে হতে পারে যে হয়তো আমাদের সাথে কেউ ছিল, কিন্তু কেউই ছিল না। আমরা ট্রাইপডের ভরসাতে সব কিছু বানিয়েছি। তো আমি একটা ট্রাইপড নিয়েছি, যেটা হচ্ছে ট্রেকিং ট্রাইপড, যেটা তোমাদেরকে পরে দেখাবো, দাঁড়াও। আমরা যাচ্ছি এই জায়গাটা, চিলড্রেন পার্ক মানালির। কেউ এসো না, যদি কারো টাইম থাকে তাহলেই আসবে, নাহলে কিন্তু জায়গাটা দেখার মতো কিছুই নেই। এমনি ভিউয়ে বসে থাকতে পারো, ওই যে পাইন বনের ভিউ। আর আমরা যাই কত্তা কিনিতে, চলো এইদিকে করে। আমাদের সাইডে যেমন ঝোপে ঝাড়ে ওই টগর ফুলের গাছটা দেখতে পাওয়া যায় না, যেটা সাদা সাদা ফুল হয়, বা নয়নতারা, যেগুলো দিয়ে আমরা পুজো করি, তো সেই রকমই এখানে আনাচে কানাচে গোলাপ ফুল দেখা যাচ্ছে। ওটা আমার অবাক লাগছে। দেখো কত গোলাপ ফুল, তাই না বলো? দেখো এটা কিন্তু এরকম একটা ঝোড়ের মতন জায়গা, আর এই দেখো গোলাপ ফুটেছে। দেখো কি খাচ্ছ তুমি? যাবে না, এটা কি খাচ্ছ তুমি? তো আইসক্রিম খেয়ে আমরা আবার আমাদের রুমে চলে গিয়েছিলাম, মানে আমাদের হোটেলে। তো তারপর আমরা একটু রেস্টও নিলাম, কারণ সারা রাত ধরে জেগে এসেছি। তারপরে না বিকেলবেলার দিক করে আমার এত ভালো লাগছিল পাহাড়টা। আর এখানে কিন্তু সন্ধে অনেকটা লেটে হয়, এখন ঘড়িতে ওই 7টার মতো বাজছে, কিন্তু দেখো কত রোদ্দুর। তো এটা আমার বেশ ভালো লেগেছে, মানে যত দেরি করে সন্ধেটা হয় ততই আমাদের ঘোরাটা বেশি হবে। তো যাই হোক, আমরা রাত্রেবেলায় আবার মল রোড চলে এসেছিলাম, আর সেখানে কিছু কেনাকাটাও করেছি। আর এখন কিন্তু ঠান্ডাটা বেশ লাগছে, সকাল দিকেও লাগছিল। ফাইনালি আমার বর একটু মোমো পেয়েছে খেতে, ওর এগুলো কিন্তু খুব প্রিয়, মোমো ফুচকা। আমার অতটা ভালো লাগে না, আমার মোমোটা মাঝে মাঝে, আমার আবার ক্রেভিংস অনুযায়ী কাজ হয়। তো কি আর বলবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আরও পার্ট আসবে আমাদের এই যে ট্যুরটা বা এই যে ট্রিপটা, সব কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওগুলো। সেখানে এখন আমরা কিছু অর্ডার করেছি, তাহলে সেগুলো খেয়ে নিই। আমি জানি না কতটা কি খেতে পারবো, না অল্প খাবো, বাকিটা এই যে আছে তিনি খাবেন, ঠিক আছে। তো যাই হোক, রাত্রেবেলায় ও চাউমিন খেয়েছিল, আর আমি ওখান থেকে অল্প স্বল্প খেয়েছিলাম, কারণ না আমি একটা এগরোল নিয়েছিলাম, কিন্তু এগরোলটা আমার ঠিকঠাক ভালো লাগেনি, অনির্বাণকেই শেষ করতে হয়েছিল। তো এরপর আমরা আমাদের রুমে যাব, কাল সকালেই কিন্তু আমাদেরকে আবার বেরোতে হবে। তো এবার কিন্তু ঘড়িতে প্রায় 10টা 15-20 মতো বেজে গেছে, তাও এখনও দেখো এখানে লোকজন দেখা যাচ্ছে। যেহেতু সন্ধেবেলাটা অনেকটা লেটে হয়, সে তো এখানে অনেক লোকজনই থাকে অনেকটা রাত পর্যন্ত। তবে আমরা এরপর বাড়ি চলে যাব, কারণ কালকে সকালে উঠেই আমরা আমাদের নিজেদের সব জায়গাতে যাব। তো জায়গাগুলোর ফুল ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব, আর আমাদের ট্রিপটা কদিনের ছিল, আমরা কিভাবে ঘুরেছি, সবটাই তোমাদের সাথে মানে আর কি শেয়ার করতে চাই। আর তোমরা এখান থেকে কিন্তু অনেক ইনফরমেশন পাবে। তো সবটাই চলো তোমাদেরকে নেক্সট পার্টে দেখাবো। টাটা, গুড নাইট।